প্রচণ্ড গরম, তীব্র রোদ আর ভ্যাপসা আবহাওয়ায় গত কয়েকদিন ধরেই নাজেহাল বাংলার মানুষ। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সকাল গড়াতেই অস্বস্তির পারদ একেবারে চড়তে শুরু করেছে। সকাল ৮টার পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘাম এবং অস্বস্তি যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। দিনের বেলায় প্রখর রোদের তেজে বাইরে বেরোনো কঠিন হয়ে যাচ্ছে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল এবং সন্ধ্যার পর কালবৈশাখীর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ ঘটেছে, ফলে পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়বে। দক্ষিণবঙ্গে আবহাওয়ায় কি পরিবর্তন হচ্ছে সেটা এবার আপনাদেরকে বলি। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে দীর্ঘদিনের গরম এবং অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে শহরের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ফলে দিনের শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তর ২৪ পরগনার কথাটা এবার আপনাদেরকে বলি। এই জেলায় কালবৈশাখীর প্রভাব তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কথা এবার আপনাদেরকে বলি। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে দমকা হওয়ার পাশাপাশি দমকা হাওয়া বিভিন্ন জায়গায় দাপট দেখাতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হুগলি জেলায় বুধবার কালবৈশাখীর সক্রিয় প্রভাব দেখা যেতে পারে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কৃষি জমিতে এর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পূর্ব বর্ধমানের কথা বলি। পূর্ব বর্ধমানে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বিকেল থেকে রাতের মধ্যে একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আগামী কয়েকদিনের ওয়েদার বলতে আমাদের উত্তরবঙ্গের কিছু অংশে আজকে বর্ষা ঢুকেছে। সমগ্র সিকিম এবং শিলিগুড়ির অংশ দিয়ে আমাদের বর্ষা আজকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে, এবং যার ফলে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকে উত্তরবঙ্গে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, এবং দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস আছে। আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে যেমন কিছু জেলা যেমন ঝাড়গ্রাম এবং এদিকে আপনার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এইসব জায়গায় হট অ্যান্ড হিউমিড মানে উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস আছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এইসব জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, সাথে বজ্রপাত এবং সাথে বৃষ্টিরও পূর্বাভাস করা হয়েছে। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো, সেইগুলো কিছু কিছু জেলা আমি বলছি। সেই জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, এই জেলাগুলিতে ঝড়ের প্রকোপ একটু বাড়বে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া, তৎসহ বজ্রপাত এইসবের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। এবারে বলি উত্তরবঙ্গের কথা। মঙ্গলবার শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গে বর্ষায় আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে বর্ষার।
আর এর ফলে উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতেই বৃষ্টির কার্যকলাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরদুয়ারের খবর এবার আপনাদেরকে বলি। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদী এবং পাহাড়ি ঝোড়াগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স এলাকায় বিভিন্ন অংশে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হতে পারে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নাঞ্চলে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত। সব জেলাতেই ওখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। কলকাতার ক্ষেত্রে যে পূর্বাভাস আমাদের আজকে রয়েছে, কলকাতায় আজকে আমাদের মোটামুটি আংশিক মেঘলা আকাশ, তার সাথে ঠান্ডার ক্লাউড বা বজ্রপাত হতে পারে। আজকে মোটামুটি আমাদের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালে 27 ডিগ্রি আমাদের পূর্বাভাস রয়েছে। আগামীকালও একটু দমকা হাওয়ার প্রকোপ বাড়বে, তার সহ বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। আগামীকাল আমাদের 35 ডিগ্রি সর্বোচ্চ এবং 24 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হ্যাঁ, থান্ডার ক্লাউড বা আমাদের যে বজ্র বিদ্যুৎ সহ যে মেঘগুলো আসে, সেই মেঘ থেকে বৃষ্টি এবং আকাশও আংশিক বা পরে আস্তে আস্তে পুরো আকাশই মেঘলা থাকবে এবং তা থেকে অল্প মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী 7 দিনই কলকাতার ক্ষেত্রে মোটামুটি এরকম হালকা থেকে অল্প বৃষ্টিপাতের পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছে। সার্বিকভাবে বলা যায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপটে গরমের অস্বস্তির কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার সক্রিয় উপস্থিতির কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় আবহাওয়ার পরিস্থিতির ওপরে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়া থাকবে যথেষ্ট বৈচিত্র্যময়। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর একটা স্বস্তি, আর উত্তরে বর্ষার জোরালো উপস্থিতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।